Local people of Maiganga area of Telemura police station are complaining that Tapas Shakar of the area who is working in the CSC center is cheating the common people day after day. Customer Service Center or CSC Center is a very necessary field in the current system. It can be said that a large section of common people are forced to depend on CSC centers for various needs. In view of this, there are often incidents like expressing anger of common people against various CSC centers. One such incident has created a lot of excitement in Maiganga area of Telemura police station. Local people of Maiganga area of Telemura police station are complaining that Tapas Shakar of the area who is working in the CSC center is cheating the common people day after day. The people of the area also complain when people go to withdraw money in this center after giving the necessary impressions. Tapas says that the network is bad or there is a mess in the server for which money cannot be withdrawn. But many complain when they go home, they find their own bank accounts being withdrawn moments later. It can be seen that Tapas has been cheating a large number of people in the area for a long time. আমার তো ব্যাংকের থেকে 10,000 টাকা নাইছে তার এখানে উঠছে টাকা ব্যাংকের থেকে কইছে এখানে উঠছে টাকাটা এনে বলতে এই তার এখানে তার কেডা তাপস পাল তাই আসলাম তাপস পাল না তাপস সরকার নেই তাপস সরকার সিএসসি সেন্টার তাপস সরকার সিএসসি সেন্টার এখান থেকে টাকা উঠছে এখান থেকে আমি আইছিলাম আয়ুষ্মান কার্ড করার লাগে তখন আমার লাগে আমার টিপ রাখছে পরে আয়ুষ্মান কার্ড করে দিব এমন কথা কইছে এই আমি তো টিপ দিছি আয়ুষ্মান কার্ড করার লাগে টাকাটা তো বইটা তো আমি জানি না তখন আমি যখন বই আপডেট করছি তখন আমি দেখি যে এটা 10,000 টাকা উঠছে আমি তো তার যেখান থেকে টাকা তুলি এখানে আমি কইছি যে টাকাটা কেন উঠলো এটা তো আমি তুলছি না কয় এটা তো উঠছো না উঠলে উঠছে কেন আমি তো টাকা উঠছি না ব্যাংকে গিয়ে উঠছি না আমি টাকা উঠছি না আমি তুলছি না কইলে এই টাকাটা কই গেছে ওই টাকাটা গিয়ে ওই টানে গেল তাপস এখান থেকে উঠছে টাকাটা এখান থেকে উঠলে তো আমি এখানে টাকা তুললো নাকি আইসি না আমি আইসি না আয়ুষ্মান কার্ড করে কি কইছে জানেন শিকার আইছেন এটা শিকার আইসে বলতে কইছে আমার টাকা দিব আমার কালকে কইছে এই ব্যাংকের অ্যাকাউন্টের দিতাম জেরক্স দিতাম জেরক্স দিয়ে টাকা ঢুকাই দিব মানে টাকা তুলছে জানেন শিকার আইছে হ্যাঁ কয়জন থেকে কেমন করছে তো কয়েকজন থেকে 3-4 জন আছে এখন 3-4 জন থেকে করছে শ্বশুর নারায়ণ দেবনাথ বিগত 12 তারিখ তাপস সরকার এর নাম সিএসসি সেন্টার মাইগঙ্গা গোলাবাড়ি আসলো আয়ুষ্মান কার্ড করানোর লেগে তাহলে আয়ুষ্মান কার্ডে যে তানে টিপ দিছে তানের অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা নাই তাহলে তানে গত পরশু দিনকে ব্যাংকে গিয়ে সে 2,000 টাকা তুলছে কইতেছে আমার অ্যাকাউন্টের ভিতরে অত টাকা আসলো 2,000 টাকা নেবো আর অত থাকবো তাহলে ব্যাংকের থেকে কইতেছে না আপনি 12 তারিখ 10,000 টাকা ব্যাংকের তাপসের থেকে তুলে লাইছেন তুই কইছে পরে আমার শ্বশুরে আমি সহকারে তাপসের না আইলাম তাপসে জিজ্ঞেস করছি তাপসে কইতেছে শুধু আমার অপবাদ দিও না কিছুদিন আগেও আমার মনে একটা কলঙ্ক হয়ে গেছে ওখানে আইডিয়ারও ব্যাংকের থেকে কইতে পারে জিনিসটা এক কাজ করো ব্যাংকে যাও ব্যাংকে যায় ব্যাংকে একটা কমপ্লেন দিলে যে টাকাটা ঢুকছে এটা পাওয়া যাবো তাহলে আমার শ্বশুরে আমি সহকারে গেছি ব্যাংকেও গেছি বলে ব্যাংকের ম্যানেজার তারা আমার রুমের ভিতরে নিয়ে দেওয়া হয়েছে হের আইডি নাম্বারে টাকাটা উঠছে তখন তারপর আমার কাছে আবার কি দূর করে ফোন করছে যে উনি ভাই তুমি যে ব্যাংকে গেছো কি কইছে তখন আমি তারপর একটু ডর দেখাই সেটা কইছি আর কি যে বলে ব্যাংকের ম্যানেজারে কইছে তোর 100 বইকা শিক্ষা মানে আধা মারা ফিডামটা দিয়া কইলে মানে তুই টাকাটা দিবি তাইলে হ্যাঁ লগ কইতেছে তোমার আমি আধা ঘন্টা পরে ফোনটা করতেছি ফোনটা রেখেছে আধা ঘন্টা পরে ফোন করছে ফোন করে কইতেছে তুমি এক কাজ করো তোমার শ্বশুরের ব্যাংকের বইটার পাসবুকটা জেরক্স দিয়ে দেবা 2-3 দিনের ভিতরে টাকাটা ডুয়াই দিলাম শ্বশুরের নাম কি আপনার শ্বশুরের নাম হচ্ছে নারায়ণ দেবনাথ বাড়ি বিষ্টিলা তো কইছে ডুয়াই দিলাই বাবু তাহলে আমরা কত হয়েছে গিয়ে সেটা আমরা পাইতাম শুধু খালি তানের থেকে করছে না মায়ঙ্গা এমন আরো অনেক অভিযোগ আছে এই গোলাবাড়ির নিচে ওই একজন ব্যক্তি আছে তাদের থেকে 8,000 টাকা নিছে লক্ষণদার বউ আছে 20,000 টাকা তাই এখন আমরা লোক এখানে উপস্থিত আছে সিএসসি সেন্টারে তাদের থেকে 20,000 টাকা নিছে তাদের কবে থেকে এই অভিযোগটা কবে থেকে তো 3 মাস ধরে সেটা এই তো আমার লোকে আছে তোমার নাম কি তপন সরকার তাদের থেকে 20,000 টাকা এইভাবে নেওয়া হয়েছে তাহলে একটা সিএসসি সেন্টারের ভিতরে এইসব ধরনের জিনিস যদি করে তাহলে আমরা কি করতাম তাহলে আমরা বাধ্য হয়েছি 50,000 টাকা একজন থেকে বরদাস্ত করে নিচ্ছে তাই লোক যোগাযোগ হয়েছে তাই নেওয়া আইতেছে তারপর আমি খুব কষ্ট করে কালেকশন করে সেটা খুয়াই সিএসসি সেন্টারে ডিস্ট্রিক্ট ম্যানেজার তাইনারে ফোন করছি তাইনা আইসে সারা আইসে সাইডে ওখানে যেন উপস্থিত আছে তাইনারে কইছি ইয়ান আইলে তাইনা দেখবো জিনিসটা কি হয়েছে এতটুকু আমরা চাই টেহারা আমার শ্বশুরে বা যারা থেকে টেহারি না আইসে তারা আবার এমন সিএসসি সেন্টার চাননি আপনারা এমন সিএসসি সেন্টারে আমরা কোনো মতি চাই না আমরা অতি সত্ত্বর চাই সিএসসি সেন্টার এটা বাতিল করা হোক অতি সত্ত্বর এটা বাতিল করুক সরকারে করুক বা যেভাবে করুক এটা বাতিল হয়ে যাক নাহলে বিভিন্ন ধরনের আরো হয়রানির শিকার হইব মানুষের আজকে যেটা ফোন কল আইলো আমার কাছে যেটা সকালে
যিনি নারায়ণ দেবনাথ নামে আমার ফোন করছে একজন কাস্টমার বেনিফিশিয়ারি যে এই ঘটনাটা ঘটতেছে তার সেন্টারে। এর আগে তো জিনিসটা জানতাম না, আমি অ্যাকচুয়ালি মাসে 2-3 বার তার এখানে আইতাম, কোনো বেনিফিশিয়ারি এমনভাবে আমার কমপ্লেন করছে না। তাহলে আমি তো ভালো সেন্টার করে বুঝতাম ব্যাপারটা, কারণ এই গ্রামের সামনাসামনি যারা আছে তারা এই পরিষেবাটা পাইতো ভালোভাবে। তাহলে আমি আজকে সকালে ফোন করার পরে এই জিনিসটা জানার পরে আমি সব বেনিফিশিয়ারি দেখাইছি, যারা যারা এমন ইস্যু আছে বা এমন ঘটছে যারা লোকে সবাই যারা কইছি ওই বেনিফিশিয়ারি যারা এমন ঘটনা ঘটছে যার সঙ্গে তারা সবাই এই সেন্টারে আইতো, আমি এখানে থাকবো। হ্যাঁ, এরপর আসার পরে আমি দেখি কথা শুনি সবার কাছ থেকে এই এমন ঘটনা ঘটছে। মানে অ্যাকাউন্ট থেকে টাকা দিছে, এটা মানে সত্যতা পাওয়া গেছে? অ্যাকচুয়ালি এখন পর্যন্ত প্রমাণ পাওয়া গেছে না, তবে যেটা মুখে বোঝা গেছে টাকা কাটা গেছে, মুখের কথাই জানা গেছে অনেকে টাকা কাটা গেছে, কাগজপত্র দেখলাম টাকাটা কাটা গেছে। কিন্তু এখন তো আমি যেটা আমার হায়ার অথরিটি আছে আমি জানাইলাম বিষয়টা, এই জিনিসটা এমন ঘটছে, টাকা নিছে ফেরত দিছে মনে হইছে না না এর থেকে আর কিতা প্রমাণ লাগে? হ্যাঁ, যেটা শুনলাম ফিরতও দিছে এরপরে। তো এর থেকে কিতা প্রমাণ স্যার? ফিরত এটা তো অ্যাকচুয়ালি যেটা টাকা কাটছে আর ফিরত দিছে, হয়তো এটা অন্যভাবেও হইতে পারে। আমি এখন পর্যন্ত মানে জিনিসটা যখন যাচাই না করা পর্যন্ত পারফেক্টলি আমি এখন আপাতত এসিএসসি সেন্টারটা আপাতত টেম্পোরারি বন্ধ থাকবে। অলরেডি হায়ার অথরিটি জানানো হয়েছে সেন্টারটা বন্ধ থাকবে টেম্পোরারি। এরপরে আমি হায়ার অথরিটি থেকে এটা ভেরিফিকেশন করুন বিষয়টা। হ্যাঁ, যদি দোষী সাব্যস্ত যদি প্রমাণ একবারে হাতে যদি পাওয়া যায় তাহলে পার্মানেন্টলি সেন্টারটা বন্ধ হয়ে যাবে। কোনো আইনি পদক্ষেপ নেবেন তার বিরুদ্ধে? আইনি পদক্ষেপ এটা উপরে যেটা আমি এটার পরে আমি পরবর্তী সময়ে এই জিনিসটা আমি ক্লিয়ার করব। আপনার নাম কি স্যার? হ্যাঁ, নিতেশ্বর দেববর্মা, সিএসসি ডিস্ট্রিক্ট ম্যানেজার ডিএম অফিস। Meanwhile, the residents of the area are now collectively expressing their anger against Tapas in view of this incident, as well as demanding the proper role of the administration in getting the necessary money back to those affected. Reported by Hiran Moy from Telemura, Chinikhorang.